মিষ্টি জিনিসটা আমার বরাবরই খুবই পছন্দ। আর জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে মিষ্টি আইটেম সবকিছুই খুবই ভালো লাগে। তো আজকে আমি রান্না করতেছি নুডলস দিয়ে সেমাই। তো এই সেমাইটা আমাদের বাড়িতে রান্না করে, ময়দা কিনে এনে তারপরে মেশিনে সেমাইটা বানায়, তারপর রান্না করে। আমার এখানে যেহেতু মেশিন নাই, তো আমি নুডলস দিয়ে রান্না করতেছি, যেহেতু খাইতে মন চাইছে। আর বাসাতে এই সেমাইটা আমি একাই খাই, আর কেউ খায় না। আপনাদের ভাইয়া ইয়াসিন, হুমায়রা কেউই খায় না। ইয়াসিন তো দুধের জিনিস এমনিতেও খায় না। তো আমার জন্য একাই যতটুকু খাবো ততটুকুই রান্না করছি, তারপর অনেকটাই হয়েছে। তো আমি একটা বক্সে ভরে রেখে দিলাম, নর্মাল ফ্রিজে রাখবো যে কয়দিন আর কি খাইতে লাগে। তো কথা বলতে বলতে আমি দুপুরের জন্য রান্নাও শুরু করে দিলাম। আর আমি রান্না করতেছি হচ্ছে রুই মাছের পেটি দিয়ে, এটা দুন্দল দিয়ে ভাজি করব। আর রান্না করব হচ্ছে মুরগির মাংসটা ভুনা করব। আর মাছটা যেহেতু আপনাদের ভাইয়া খাবে না, আসলে মাছ ভাইজা না রান্না করলে খায় না, তো আমার আসলে পেটি ভাইজা রান্না করতে ভালো লাগে না, যার কারণে আমি এমনিতেই ভাজিটা বসাই দিলাম। আর ধুন্দুলটা আমার কাছে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। দেখেন ধুন্দুলটা আমি আগেই ধুইয়া তারপরে কাটছি, কাটার পরে এমনিতে রেখে দিছিলাম। তো আমি পানি একদমই দেই নাই, কিন্তু দেখলেন তো অনেক পানি উঠে গেছে। তো ওই পানিটা আমি জাল করে একদম ভালো করে শুকায় নিছি। আর এটা এখন আমি নামাই নিলাম। আর কিছু ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, তো ওগুলো দিয়ে দিছি। আর এখন আমি মুরগির মাংসটা ভাইজা নিব। আর মুরগির মাংসটা ভাইজা রান্না না করলে আপনাদের ভাইয়া অনেক রাগ করে। আসলে জানি না, ওনার কাছে হয়তো বা খাইতে ভালো লাগে না, যার কারণে রাগারাগি করে। তো আমি আজকে ভাইজে রান্না করতেছি। আর আমি একদম হালকা করে ভাজবো না, অনেক কড়া করে ভাজবো, তারপর রান্না করব। হালকা করে ভাজলেও দেখা যায় কি উনি বলে যে ভাজা হয় নাই, তো এই কারণে আমি একদম কড়া করে ভাজলাম। তো এই তো অল্প একটুই মাংস ছিল। আমি এখন ব্রয়লার মুরগিটা খুব একটা ভালো লাগে না, যার কারণে অল্প অল্প করে রাখছি। এমনি তো আমি অল্প করেই রাখি। তো এখন আমি মশলাটা খুব ভালো করে কষাই নিলাম। আর মুরগির মাংসটা যেহেতু ভাজা, তো এখন আমি দিয়ে দিলাম, অল্প একটু কষাবো। কষায় পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর পানিটাও বেশি দিব না, কারণ ভাজা মাংসটা অতিরিক্ত বেশি পানি দিয়া জাল করলে মানে বেশি সেদ্ধ হয়ে যায়, কেমন যেন খাইতে ভালো লাগে না। আর যেহেতু ভাইজা রান্না করতেছি, একটু যাতে নরমও না হয় আবার একদম শক্ত না থাকে এরকম করে রান্না করব। তো আমি জলের পানিটা দিয়ে দিলাম, আর এখন ভালো করে একটু জাল করে নিলাম। তো আমার তরকারিটা হয়েই গেছে প্রায়। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর আজকে অনেকদিন পরে একটা লং ভিডিও দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।